আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আল্লাহর অশেষ দয়ায় খুব ভালো আছি। আমরা দেখতে দেখতে প্রায় রমজান প্রায় শেষের দিকে আমরা এটাই আমাদের জীবন, এভাবেই জীবনটা এভাবে শেষ হয়ে যাবে আমাদের একটা সময়, বাট কারো আগে কারো পরে। তো আমরা একটা কোর্সের জন্য জার্নি করতেছি, আমরা ডিজিটাল মার্কেটিং এর উপর। ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ যদি বাঁচে আমরা সবাই নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা আমাদের কোর্স কমপ্লিট করতে পারবো। আর রমজানের পরে আমরা ধারাবাহিকভাবে ক্লাস শুরু করব। আর বলতে পারেন সপ্তাহে 3 দিনে হতে পারে, 2 দিনে হতে পারে। এটা সময়ের উপর ডিপেন্ড করবে এবং আপনাদের কাভারেজের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি দ্রুত আগাতে চান, চেষ্টা করব দ্রুত আগাতে। আর যদি বলেন যে না আস্তে আস্তে আগান, তো সেখানে আমরা আস্তে আস্তে চেষ্টা করব। ঠিক আছে? হ্যাঁ, হাসান ভাই, হাউ আর ইউ স্যার? ওকে, আলহামদুলিল্লাহ ফাইন, ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম, হ্যালো স্যার। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ফারুক ভাই, আমি সবার উপস্থিতি কামনা করছি। সবাই একটু কাইন্ডলি প্রেজেন্ট করা। আর আপনাদের অনেকেই অ্যাসাইনমেন্ট দিচ্ছে না, তো এটা খুবই রং, এটা খুবই মারাত্মক। আমরা আর কয়েকটা ক্লাস দেখব শুধু। ঠিক আছে? এক হচ্ছে ক্লাস টাইমে লাইভ থাকে না, ক্লাস টাইমে ক্লাসে প্রেজেন্ট থাকে না, এটা একটা বড় অন্যায়। দ্বিতীয় অন্যায় হচ্ছে যে ক্লাসে অ্যাসাইনমেন্টও ঠিকমতো দেয় না। 6-7 জন বা 8 জন 10 জন অ্যাসাইনমেন্ট ঠিকমতো দেয়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাকিদের কোনো খবর থাকে না। তো আমরা কি একজন করে দেখব? এটা কিন্তু খুবই আমরা আপনাকে ব্ল্যাক লিস্টে রাখাটা এটা খুবই অন্যায় আমাদের জন্য। আপনার জন্য অন্যায়, আমাদের জন্য অন্যায় নয়। আমরা যদি মনে করি যে না স্টুডেন্টটা দিয়ে কাজ হবে না, তো তখন আপনারও মনে কষ্ট যাবে, আমাদের তো মনে কষ্ট যাবেই। কারণ আপনাকে পড়াচ্ছি আমরা, আপনি যদি ভালো কিছু না করতে পারেন তাহলে কেমনে কি হবে? আপনারা দেখতেছেন না গ্রুপে পোলাফাইনরা কিভাবে কামাইতেছে। তো আপনাদের মনে যদি শখ থাকে যে না আমরা তো এভাবে কামাইতে হবে, তো কাজ হবে না। তো শখ থাকলে সব জিনিস পূরণ হয় না। এটা কেন মাথায় বুঝবেন না আপনারা? শখ পূরণ হয় না। আচ্ছা, বারোজ ভাই লেট অ্যাসাইনমেন্ট দিচ্ছে। আমার তো ক্লাস এখন 4 না, তাই না? আমাদের ক্লাস এখন 6 মেবি। ঠিক আছে, আমাদের ক্লাস 6 মেবি। আমরা আগের ক্লাসে বলতে পারবো হ্যাঁ 6। আগের ক্লাস আমরা মার্কেটিং করে নিয়েছি। আজকে কিছু যে পার্টগুলো বাকি ছিল সেই পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করিব। তো দেখেন, আমি এখানে যদি আগে ক্লাসটা গণি আমি, তাহলে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6, 7, 8, 9, 10। দেখছেন 10 জনে। আমি আন্দাজ করে বলছি 10 জনের রাইট। তো আমাদের ওয়ার্ডপ্রেস শেখানো হবে। ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, PRE ওয়ার্ডপ্রেস শেখানো হবে স্টেপ বাই স্টেপ। আমাদের সিলেবাসটা তো দেখেছেন হয়তো। হ্যাঁ, ওই সিলেবাস অনুযায়ী স্টেপ বাই স্টেপ সব কিছু শিখতে পারবেন। আপনাদের আগ্রহ, আপনাদের আন্তরিকতা উপর অনেক কিছু ডিপেন্ড করবে। আপনারা যত বেশি আগ্রহ থাকবে, আপনাদেরকে আমরা তত বেশি সাপোর্ট দিব এবং তত বেশি উৎসাহ দিব। আপনারা যদি ভেঙে পড়েন শুরুতেই, তা আমরা আর কি করবো বলেন? কারণ আপনারা কিন্তু ছোট না এখন, আর আপনাদের বয়স হয়েছে, সবাই বড় হয়েছেন, সবাই এখন ভালো মন্দ বুঝেন, তাই না? আপনাদেরকে আমরা ধমক দিয়ে শেখানো এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনারা নিজেদের ভালো নিজেরা বুঝেন এবং সে অনুযায়ী কাজ করেন। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ ফ্রিল্যান্সার হওয়ার জন্য আর কোনো বাধা নেই। হ্যাঁ, ওকে হবে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, জয়েন। ওকে, আমরা মোটামুটি সবাই যারা অ্যাক্টিভ 15 জনের মতো জয়েন হয়ে গেছে। বাকিদেরও উপস্থিতি কামনা করছি, আপনারা সবাই জয়েন হয়ে যান। ঠিক আছে? সপ্তাহে একটা ক্লাস আপনাদের, তাই না? মেবি সপ্তাহে একটা ক্লাস করতে পারে না, এটা কেমন ধরনের কথা? কাজ কাম নিয়ে কিন্তু আমাদের আগাতে হবে। ওকে, তো আমরা ক্লাসে চলে যাচ্ছি, কারণ এরপর আমাদের আবার রাতে তারাবি আছে। আজকে কিন্তু সর্ববরতের একটা বেস্ট সিমটমের রাত আজকে। সর্ববরত হওয়ার যে সবে কদর হওয়ার, সর্ববরাত নয়, সবে কদর। তো আপনারা চাইলে আজকে রাত ইবাদত করতে পারেন। এটা আপনাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি সবার জন্য।
তো আমি ক্লাস চলে যাই। তো আমরা business.facebook.com এ চলে যাব। এর আগে আমরা আমাদের ক্লাস রুটিন ফেসবুক মার্কেটিং পার্ট 7। তো আগের ক্লাসগুলোতে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আগের ক্লাসগুলোতে ঠিক আছে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি এবং কিছু ছোট ছোট পার্ট আমাদের যে বিষয়গুলো আমি ক্যাপ রেখেছি। তো আজকে আমরা ওই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। ওকে, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে আমরা সেটিংয়ে চলে যাব। তো এখানে আমাদের যে একটা বিষয় বাকি ছিল, যেটা আমরা আগে দেখেছি, এখান থেকে আমরা অ্যাডস দিয়েছি। আমরা এখান থেকে অ্যাড সেট আপ করেছি। তো আমাদের অডিয়েন্স বাকি ছিল, যেটা আমি বলেছিলাম আপনাদেরকে যে অডিয়েন্সটা আমাদের বাকি ছিল। সেই অডিয়েন্সের মাধ্যমে আমরা কি করব, কাস্টম অডিয়েন্স। এটা তো আজকে আমরা যে বিষয় শিখবো আমরা, সেটা হচ্ছে রিমার্কেটিং, রিটার্গেটিং, কাস্টম অডিয়েন্স, লুক লাইক, সেভ অডিয়েন্স। এই অডিয়েন্স, রিমার্কেটিং এবং রিটার্গেটিং কথাটা একই, ঠিক আছে, এই দুটোর কথা একই। কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুক লাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স। ওকে, তো আমরা কোনো ক্যাম্পেইন দিতে যাই, যেটা আমি আগে বলেছি আপনাদেরকে, আমরা এখান থেকে কোনো একটা ক্যাম্পেইন দেওয়ার পরে আমরা যদি কন্টিনিউ করি, তাহলে খেয়াল করেন এখানে আমরা এই বিষয়গুলো আমরা জানি, তাই না? এই বিষয়গুলো আমাদের জানা আছে। আমরা এখানে একটা বিষয়, এই যে অডিয়েন্সের যে বিষয়টা, এখানে আমাদের অডিয়েন্সের যে বিষয়টা, ওকে, বুঝলাম না, আজকে তো স্লো করতেছিলাম, নেট তো খুব ভালো। ওকে, তো যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা এইখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা স্কিপ করে গেছিলাম আগের ক্লাসে, যে এই বিষয়টা কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এইখানে যে কাস্টম অডিয়েন্স, তো আমরা এখানে একটু আগে আলোচনা করেছি রিমার্কেটিং এবং রিটার্গেটিং, কাস্টম অডিয়েন্স, লুক লাইক, সেভ অডিয়েন্স। এখানে সবগুলো হচ্ছে অডিয়েন্সের খেলাধুলা এখানে। তো রিমার্কেটিং কাকে বলে সেটা আমরা একটু জানি, এবং রিটার্গেটিং কাকে বলে, দুটোর অর্থ একই কিন্তু। রিমার্কেটিং এবং রিটার্গেটিং অর্থ হচ্ছে আপনার পুরনো কাস্টমারদের কাছে মার্কেটিং করাকে রিটার্গেটিং অথবা রিমার্কেটিং বলে। সাপোজ ধরেন আপনি একটা বিজনেস করতেছেন 5 বছর ধরে, ঠিক আছে। তো সেই বিজনেসটা 5 বছর ধরে বিজনেস করলে আপনার অবশ্যই মোটামুটি কাস্টমার হয়েছে, অনেক কাস্টমার আপনার পার্মানেন্ট হয়ে গেছে, অনেকের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে। সাপোজ আপনি যদি রিমার্কেটিং করেন ওই কাস্টমারদের কাছে, রিমার্কেটিং বলতে ওই ব্যক্তি যারা আগে থেকে আপনার থেকে প্রোডাক্ট কিনতো, ওই ব্যক্তিদের কাছে যদি আপনি আবার প্রোডাক্টসে মার্কেটিং করেন যে নতুন একটা প্রোডাক্ট আসছে, এই প্রোডাক্টটা আপনারা নেন, তাহলে যারা জীবনে কিনে নাই ওই সমস্ত লোককে দেখালে সবাই কিনবে, নাকি যারা আপনার থেকে অলরেডি প্রোডাক্ট কিনেছে তাদেরকে যদি এই অফারটা দেন তারা কিনবে? তো আমরা নিঃসন্দেহে বলতে পারি যে কাস্টমার একবার আমার থেকে প্রোডাক্ট নিয়ে সার্ভিস পেয়েছে,
তাকে যদি আমি যে কোনো অফার দিয়ে থাকি তাহলে সেই বেশি রেসপন্স করবে, কারণ সে আমার সম্পর্কে এবং আমার প্রোডাক্ট সম্পর্কে জানে। তাহলে এটাই হচ্ছে রিমার্কেটিং। তো রিমার্কেটিংয়ের চাহিদা সবচেয়ে বর্তমানে অনেক বেশি, কেননা ওল্ড কাস্টমারদের কাছে মার্কেটিং করলেই প্রোডাক্টের সেলটা ভালো হয়। ওকে, কাস্টম অডিয়েন্স হচ্ছে আমরা নিজেরা অডিয়েন্স তৈরি করব, আমরা অডিয়েন্স বানাবো, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা বানানো, কাস্টম মানে অর্থ হচ্ছে বানানো, তাহলে অডিয়েন্স মানে হচ্ছে কাস্টমার বা ক্রেতা অথবা ট্রাফিক, যেই যাই বলুন, তাহলে কাস্টম অডিয়েন্স মানে আমার বানানো অডিয়েন্স। তাহলে আমরাও নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের কাস্টমার ধরতে পারি, আমরা আমাদের বিভিন্নভাবে কাস্টমার তৈরি করতে পারি আমরা। এটাও রিমার্কেটিংয়ের আয়ত্তে কিছুটা পড়ে যায়। এবং রিমার্কেটিংয়ের একটা পার্ট হচ্ছে লুক লাইক, এর মাধ্যমেও আমরা কি করতে পারি, অডিয়েন্স ধরতে পারি লুক লাইকের মাধ্যমে। এটাও আমাদের পুরনো কাস্টমার, মানে যারা আমাদের থেকে প্রোডাক্ট কিনেছে বা যাদের সাথে আমাদের কোনো না কোনোভাবে একটা লেনদেন হয়েছে, বা যারা আমাদের ওয়েবসাইটে ভিজিটর করেছে, মানে এক কথায় কোনো না কোনোভাবে আপনার সাথে, আপনার বিজনেসের সাথে সে জড়িত। যদি মনে করেন সে আপনার ওয়েবসাইটে আপনার পেজে লাইক দিয়েও থাকে, তাও কিন্তু সে একটা কাস্টমার বলা যায়। প্রোডাক্ট কিনলেই যে কাস্টমার ব্যাপারটা এমন, কেউ আপনার একটা পোস্টে লাইক দেয় তার মানে সে আপনাকে পছন্দ করে। তো এটাই হচ্ছে লুক লাইক। আর সেভ অডিয়েন্স হচ্ছে যে আমরা যে কোনোভাবে অডিয়েন্স তৈরি করে সেভ করে রাখতে পারি। এটা কোনো পুরনো কাস্টমারদের কাছে না, এটা হচ্ছে আমরা যে কোনো জিনিস তৈরি করে রাখতে পারি এবং পরবর্তীতে ইউজ করতে পারি, ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি কেউ বুঝতে সক্ষম না হন তাহলে অবশ্যই কমেন্টস করে জানান, আমি আপনাদেরকে আবার বলবো। হ্যাঁ, আকাশ সাহেব যেভাবে বলবেন সেভাবে আছে, গুড। প্রেজেন্ট এভাবে যেভাবে বলবো এভাবেই থাকা উচিত, কারণ হচ্ছে যে আগামী যদি করোনা, মনে করেন আল্লাহ মাফ করুক, করোনার থেকে আমরা রক্ষা পেয়ে যাই আল্লাহর রহমতে, এই করোনা ভাইরাস যদি চলে যায়, তো করোনা ভাইরাস চলে যাওয়া মানে কি, আবার পৃথিবী নতুনভাবে মনে করেন মানুষ সবকিছু শুরু করবে, তখন ব্যবসা বাণিজ্য ধুম শুরু হবে, আর কাজ মার্কেট প্লেসে তখন ধুম পড়বে, তখন কাজের, বুঝতে পারছেন। ইনশাল্লাহ এই অপেক্ষায় আছি আমরা, ভালো একটা কাজ আসবে মার্কেট প্লেসে, তখন তো মনে করেন কাজ করে কুল পাবেন না, এই অবস্থা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বুঝতে চাচ্ছি, আপনারা এখন থেকে যদি প্রস্তুতি নেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা শাইন করে ফেলতে পারবেন। বিশেষ করে এখানে আপনাদের মধ্যে ওল্ডের মধ্যে কয়েকজন আছে যারা অলরেডি কিছু মানে আগের থেকে টুকটাক কাজ করে, যেমন ফারুক ভাই কাজ করে, ফারুক ভাই বলতে পারবে, ঠিক আছে, ফারুক ভাই বলতে পারবে। এরপরে হ্যাঁ, আরও কয়েকজন আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা মন দেন, হ্যাঁ, আপনাদের প্রয়োজনগুলো আমাদের সাথে শেয়ার করেন, আমাদের সাথে শেয়ার করলে আমরাও আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, তো আমরা চলে যাই ক্লাসে। তো এটাই হচ্ছে মূলত, তো এই কাজটা আমরা করব কিভাবে, পুরনো কাস্টমারদের কাছে কিভাবে মার্কেটিং করব, এটাই হচ্ছে মূলত রিমার্কেটিং। তো এই কাজটা করার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমরা এখানে ক্লিক করব, এখান থেকে অডিয়েন্স নামে একটা প্ল্যাটফর্ম আছে, অডিয়েন্স। আমরা যদি একটু খুঁজি, এই যে অডিয়েন্স ইনসাইট, এই যে অডিয়েন্স, খেয়াল করেন এই যে একটা প্ল্যাটফর্ম আছে, তার নাম হচ্ছে কি অডিয়েন্স। এখানে আমরা ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা এই পেজে চলে যাব। তো যাওয়ার পরে আমরা প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পারবো যে কিভাবে কি হচ্ছে। তো আমরা দেখেন, আমরা এখানে আসলাম, আমরা এখানে অলরেডি করা আছে দুইটা, আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখন যে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে, প্রথমত আমরা এখন ফেসবুকের অডিয়েন্সের মাধ্যমে এই যে বিষয়গুলো করতেছি, খেয়াল করেন এই বিষয়গুলো আমরা ম্যানেজ করবো। আমি রিমার্কেটিং অথবা রিটার্গেটিংয়ের যে বিষয়টা বা কাস্টমার অডিয়েন্স লুক লাইক, এই যে বিষয়গুলো অ্যাকচুয়ালি আমি আবারও বলি, রিমার্কেটিং অর্থ হচ্ছে যে, বা রিটার্গেটিং অর্থ হচ্ছে আপনার পুরনো কাস্টমারদের কাছে মার্কেটিং করা। তো আপনার পুরনো কাস্টমার কে, এটা ফেসবুক বুঝে কিভাবে,
প্রশ্ন আসতে পারে না, হ্যাঁ ফেসবুক বুঝে এভাবে পিক্সেলের মাধ্যমে ফেসবুক বুঝতে পারে। তো তাহলে অবশ্যই আপনি আপনার পিক্সেলটাকে অবশ্যই কী করতে হবে, আগে সেট আপ করে রাখতে হবে। পিক্সেলে তার কাছে পুরো টোটাল কাস্টমারদের হিস্ট্রি তার কাছে থাকে, এবং আমি চাইলে যখন দরকার তখন পিক্সেল থেকে নিতে পারবো এবং পিক্সেলের কাছে সেটা থাকবে। তো এই কাজটা করার জন্য খেয়াল করেন, আমরা এখানে যদি আসলাম, আমরা কিভাবে অডিয়েন্সকে ধরবো। আমরা ফেসবুকে আমরা যেভাবে টার্গেট অডিয়েন্স করি, যেমন স্টুডেন্ট, টিচার, টেকনোলজি, সোশ্যাল, মানে অমুক তমুক যে টার্গেটগুলো করে দিই, এটাই কিন্তু সেই টার্গেট। বাট সেটা ছিল ফেসবুকের তাদের বিল্ডিং বুঝেন, তাদের বিল্ড মানে তাদের নিজস্ব প্ল্যাটফর্মের অডিয়েন্স। আর এটা হচ্ছে আমার নিজস্ব আমার বিজনেসের কাস্টমারগুলো আমি এখানে পাবো। তো খেয়াল করেন, আমি এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। এখন ক্রিয়েট কাস্টম অডিয়েন্স ধরার অনেকগুলো ওয়ে, খেয়াল করছেন এখানে ওয়েবসাইট, কাস্টমার লিস্ট, অ্যাপ, অফলাইন অ্যাক্টিভিটি, ভিডিও, ইনস্টাগ্রাম, লিড, ইভেন্ট, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, এবং কি হচ্ছে ফেসবুক পেজ। তো আমি অনেকগুলো এখানে, বাট আমি দেখাচ্ছি। সাপোজ ধরেন ওয়েবসাইট ক্লিক করলাম, হ্যাঁ, তো ওয়েবসাইটের সাথে ওয়েবসাইটের কাস্টমারগুলো ধরার জন্য আমাদের কি করতে হবে, পিক্সেল লাগবে। তো আমরা পিক্সেলকে সিলেক্ট করতে হবে, পিক্সেলটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। এখান থেকে অল দিতে পারেন, অল ভিজিটর, মানে আমাদের ওয়েবসাইটের অল ভিজিটর কতদিন, 500, এখানে 180 দিন পর্যন্ত টার্গেট করা যাবে, 180। তো খেয়াল করেন ওয়েব কোডার আইটি অল 180 days ওয়েবসাইট ভিজিটর। তাহলে কি হয়ে গেল, এই পিক্সেল থেকে আমরা 180 দিনের ভিজিটর নিচ্ছি, নাম দিয়ে সেভ করলাম, শেষ নেওয়া হয়ে গেছে। তাহলে আমার পিক্সেলটাই কিন্তু সবচেয়ে মেন এখানে যে মূল বিষয়। পিক্সেল যদি না থাকে তাহলে কাজ কিন্তু হবে না, ঠিক আছে। তো একটা ওয়ে যে দেখালাম আমি, এভাবে আমরা আরো ওয়ে আছে, যেমন আমরা চাইলে আরো অনেকগুলো ওয়েতে ধরতে পারি। কাস্টমার লিস্ট, আমার কাছে যদি কাস্টমারদের নাম, মোবাইল নাম্বার থাকে, সাপোজ ধরুন আমার দোকানে কাস্টমাররা আসে, আমি তাদের নাম, মোবাইল নাম্বার লিখে রাখি। তো দেখা গেছে যে এই কাস্টমাররা এই মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি ইউজ করে, অথবা তারা এই ইমেল দিয়ে তারা ফেসবুক ইউজ করে থাকে। তো এদের কাছে আমি মার্কেটিং করব। কাস্টমার কিন্তু কখনো জানবে না, বাট আমরা কি টেকনিক ইউজ করতেছি এখানে। তাহলে আমার কাছে আমার 10,000 কাস্টমারের নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আছে, তাহলে আমরা কি করতে পারি, সেই নাম্বারগুলো এখানে আপলোড করতে পারি, ঠিক আছে। আমরা এখানে আপলোড করতে পারি। তাহলে আপলোড করলে কি হবে, এই যেখানে আপলোড করব কোন ফরম্যাটে, সিএসভি অথবা টেক্সট ফরম্যাটে, সিরিয়াল করা থাকতে হবে। এখান থেকে এই ফরম্যাটটা ডাউনলোড করে এই ফরম্যাটে সব নাম্বার আপলোড করে দিবেন, আপলোড করে তারপর এখানে আপলোড করবেন। এখানে একটা ফরম্যাট দেওয়া আছে যে কীভাবে সিরিয়াল করতে হবে, ঠিক আছে। তো এই নাম্বারে এগুলো আপলোড করে আপনি কি করবেন, আপনি আবার এখানে একটা নাম দিয়ে এখানে সেভ করে দিবেন। তাহলে কি হবে, তাহলে এটার মতো এর মতো এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে কাস্টমারগুলো আগে হচ্ছে আমরা পুরনো কাস্টমার কাছে মার্কেটিং করার মূল মন্ত্র হচ্ছে আগে ধরতে হবে। তো এটা হচ্ছে ধরার মাধ্যম, যে কাকে কাকে মার্কেটিং করব, কোন ব্যক্তিগুলোর কাছে মার্কেটিং করব, এগুলো ধরতে হবে। তো বিভিন্ন রিসোর্স থেকে আমরা ধরতেছি। এরপরে অ্যাপ, আপনার যদি কোনো অ্যাপ থাকে, অ্যাপ অবশ্য আমাদের নেই এখনো, অফলাইনটা লাগবে না। এরপর হচ্ছে ভিডিও, আমরা চাইলে ভিডিও মার্কেটিং করতে, ভিডিওগুলোকে এঙ্গেজমেন্ট করতে পারি। এখান থেকে আমরা সাপোজ মিনিমাম 10 সেকেন্ড দিলাম, যে 10 সেকেন্ড এখান থেকে আমরা কোন পেজ দিব, আমরা আমাদের ওয়েব কোডারের পেজটা চলে দিয়ে দেবো। এখান থেকে ওয়েব কোডারের পেজটা, এই যে ওয়েব কোডারের পেজ সিলেক্ট করলাম। এবার দেখেন এই ভিডিওগুলো আমরা দিচ্ছি, হ্যাঁ। তাহলে কি হবে, এই ভিডিওগুলো যারা 10 সেকেন্ড দেখেছে, এখানে যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো যারা 10 সেকেন্ড দেখেছে তাদের কাছে আমাদের মার্কেটিং হবে। কারণ ভিডিওগুলো যারা আমাদের 10 সেকেন্ডের বেশি দেখেছে, তারা আমাদের সার্ভিসটা পছন্দ করেছে হয়তো অনেকেই। তাহলে ওয়েব কোডার ভিডিও রিমার্কেটিং 10 সেকেন্ড দিলাম জাস্ট বোঝার জন্য। তো দেখেন আমাদের ভিডিওগুলো যারা ভিউ করছে, যাদের ভিডিওগুলো সবাই দেখেন, আমাদের পেজে প্রায় 35,000-35,000-এর কাছাকাছি মেম্বার। বাট এখানে সবাই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে নেই, হয়তো 5,000 লোকে দেখেছে। তাহলে এই 5,000 ব্যক্তি যারা দেখেছে, শুধু তাদেরকে ধরেছি আমরা। তো কাস্টমভাবে কীভাবে করতো সেটা আমরা বুঝতে পেরেছি। আবার লুক লাইকের মাধ্যমে আমরা কীভাবে ধরবো, লুক লাইকটা বেশি ইম্পর্টেন্ট, কাস্টমার থেকে এটা আরও বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা দেখেন, আপনার এখানে যদি বিভিন্ন ক্যাটালগ ওয়াইজ আপনি যদি মার্কেটিং করে থাকেন, তাহলে সাপোজ ধরেন এসটিসির মধ্যে আমাদের কী আছে, এসটিসির মধ্যে আমার
HTC মোবাইল আছে, মোবাইলের ভিতরে মোবাইল আছে। এই প্রোডাক্টগুলো যদি আমি মার্কেটিং করে থাকি, তাহলে এই প্রোডাক্টগুলো যারা কিনেছে তাদের কাছে তাদেরকে ধরতে পারবো আমি, এটা সিলেক্ট করলে তাদেরকে ধরতে পারবো আমি, ঠিক আছে। এরপর আমরা এখান থেকেও ধরতে পারবো, এখান থেকেও আমরা অল প্রোডাক্টস, অথবা এখান থেকে আমরা রেকমেন্ড করে দেবো পারচেজ, ঠিক আছে। পারচেজ দেবো আমরা যারা আমাদের প্রোডাক্টগুলো কিনেছে। সাপোজ ধরেন আমি এখান থেকে দিলাম ক্লোক, ঠিক আছে। এরপরে ক্লোক দেওয়ার পরে আমরা এখান থেকে সাপোজ ধরেন আমরা এখান থেকে অল প্রোডাক্ট দিয়ে দিলাম। অল প্রোডাক্ট দেওয়ার পরে ক্লোক, অল প্রোডাক্টস এবং পারচেজ, অ্যান্ড এখান থেকে আমরা দিব লোকেশন। সাপোজ এখান থেকে আমরা দেব কি বাংলাদেশ, এশিয়া পরে বাংলাদেশ, ঠিক আছে। এবার এখানে এসে আমরা সাইজটা করে দেবো 50, দ্যাটস ওকে। এই হচ্ছে লুক লাইক। তাহলে যারা প্রোডাক্ট কিনেছে, আমাদের আগের প্রোডাক্ট কিনেছে, শুধু তাদের কাছে আমার একটা যাবে। কোন প্রোডাক্টগুলো? এই যে ক্লোকগুলো, শুধু ক্লোকগুলো। এখন এখানে আরও আছে, তাই না? ক্লোকের পরিবর্তে তো আরও আছে, তাই না? যেমন এখানে আরও আছে কি, এখানে দেখেন HTC আছে, মোবাইল ফোন আছে। তো এগুলো হচ্ছে ক্যাটালগ, যেটা আমরা ক্যাটালগ তৈরি করেছি, মনে আছে হয়তো আপনাদের। তো অন্যটাকে ধরতে হলে আবার করতে হবে, প্রত্যেকটার জন্য একটা করে একবার করে করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটার জন্য আপনাকে করতে হবে, একবার করে করতে হবে। আচ্ছা, তো আমরা আশা করি বুঝতে পেরেছি কিভাবে আমরা এটা ধরতেছি। ওকে, এরপর আমরা কি করব, এটাকে সেভ দিয়ে দেবো। তো এখানে এটা সেভ হচ্ছে না কেন? এটা সেভ হচ্ছে না এই জন্য, কারণ এটা পিক্সেল সেটআপ নাই অ্যাকচুয়ালি, এটা জাস্ট ডেমো, তো এই জন্য। পিক্সেল সেটআপ থাকলে এখানে নাম আসবে, আপনি এখানে নাম দিয়ে সেভ দিয়ে দিবেন, না আমরা এখানে কি দিলেই সেভ হয়ে যাবে এটা, ঠিক আছে। তো আশা করি এটাও আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা যদি আবার দেখাই, আবার এখানের মাধ্যমেও লুক লাইক করা যায়, এখান দিয়েও লুক লাইক ওয়েবসাইট, এটা ধরে নিলেন। লুক লাইক যে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে আপনার এখানে। আচ্ছা, এখানে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা পেজ থেকেও ধরতে পারি। আমরা চাইলে আমাদের পেজ, এই যে দেখেন এখান থেকে আমরা পেজ, এই যে ওয়েব পেজও ধরতে পারি, ঠিক আছে। পেজ ধরতে পারি। এখান থেকে আমরা রেশিওটা বেড়িয়ে দিব, রেশিওটা বেড়িয়ে দিলে ভালো, কাস্টমার অডিয়েন্সটা অনেক। এরপরে আমরা কন্টিনিউ করে দেবো, ঠিক আছে। তো এখানে কিন্তু আবার অ্যাক্টিভ আছে কেন? কারণ এটা তো পিক্সেল, পেজ সিলেক্ট করছে। পেজ তো আর পিক্সেলের কাজ না, ওয়েবসাইট বা থার্ড পার্টির থেকে ট্রাফিক ধরার জন্য হচ্ছে পিক্সেলের কাজ। তো ওয়েবসাইটের প্রোডাক্ট ট্র্যাকিং সেল হলে এটা তো আর পেজ অটোমেটিক বুঝবে না যদি পিক্সেল সেটআপ না থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল বিষয়, আমরা এভাবেই তার কাস্টমারগুলোকে ধরবো। এরপরে আমরা সেভ অডিয়েন্স যদি যাই, এখানে আমরা আমাদের নিজেরা অডিয়েন্স তৈরি করে আমরা এখানে কি করতে পারবো, আমরা একটা নাম দিব। এরপর আমরা এখানে অডিয়েন্স তৈরি করবো নিজেরাই। লোকেশন দিব এখানে, ওকে। এখান থেকে আমরা বয়স দিয়ে দিলাম মনে করেন 38। এরপরে এখানে আমরা ইংলিশ, এরপর আমরা ডিটেলস টার্গেটিং দিয়ে দিব। ইউনিভার্সিটি সাজেশনে ক্লিক করি, কলেজ ব্যাচেলর ডিগ্রি, ওকে। এই যে আমরা সেভ টেন্স করে ফেললাম, ঠিক আছে। তো সব কিছু কিন্তু আমরা বুঝতে পেরেছি, যেখানে আপনার অডিয়েন্স কোনটা সাইজ কেমন সেটা আগে দেখাচ্ছে। তো অডিয়েন্স ধরার সিস্টেম এখান থেকেও ধরা যায়। এটা হচ্ছে আরো অডিয়েন্স ধরার আরো বড় একটা প্ল্যাটফর্ম, আরো বড় একটা অ্যাডভান্স রিসোর্স, ঠিক আছে। তো এরপরে আমরা কি করবো, এরপরে আমরা এখন চলে যাব আমাদের অ্যাডে। তো ধরার সিস্টেমটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না, নেট কোথাও প্রবলেম আপনার? না আমার নেট 100 ওকে। এই যে 2 MB হয়ে টানতেছে, 2 MB মানে 2 MB তো বুঝেন, কেবি না। 2 MB মানে 2600 উপরে টানতেছে, 2600 MBর উপরে টানতেছে, কেবির উপরে টানতেছে আমার 2 MBর উপরে। আমার নেট ঠিক আছে, আমার যখন নেট ওকে থাকে তখন এখানে সবুজ থাকবে, মানে পারফেক্ট স্পিড পাচ্ছে। আর যখন নেট আমার এখানে সমস্যা হবে, বাইরে কিন্তু বাতাস হচ্ছে, ঝড় তুফান হচ্ছে, হতে পারে এটাও সমস্যা হতে পারে। সাউন্ড নাই, আমারটা ঠিক আছে ভাই, আপনার নেট প্রবলেম প্রেজেন্ট। স্যার আজকে কুইকলি ক্লাস স্টার্ট করছেন না, টাইম যেটা বলে দেওয়া হয়েছে সেটাই,
টাইম তো বলে দেওয়া হচ্ছে 7:15-তে, ঠিক আছে, ওই সময় ক্লাস স্টার্ট করেছি। আচ্ছা, যদি কারো বুঝতে সমস্যা নেই, আমি তো রেকর্ড করতেছি, সেটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আপনাদের সমস্যার জন্য তো রেকর্ড করার ব্যবস্থা আছে, সো টেনশন নাই, আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। বাট আজকে যে ক্লাসটা দেখানো হচ্ছে এটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস দেখানো হচ্ছে। যারা মিস করেছেন তারা তো করছেনই, আর কি করবেন। আপনার নেট প্রবলেম ভাই। আচ্ছা, যাই হোক, স্বাভাবিক নেট থাকতে পারে। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, বুঝছেন, আপনাদের এখানেও হচ্ছে হয়তো, এখন একটু কমছে। তো ওকে, আমরা এই ধরার সিস্টেমটা বুঝতে পেরেছি, আমরা বিভিন্ন নাম দিয়ে সেভ করবো। এবার হচ্ছে আমরা মার্কেটিং করবো কিভাবে, এদের কাছে মার্কেটিং করবো, ঠিক আছে, রিমার্কেটিং করবো। মানে এখানে আমাদের কাস্টমাররা আছে, তাই না, যারা আমাদের সাথে সম্পৃক্ত বা আমাদের অ্যাডগুলো পছন্দ করে অথবা আমাদের থেকে প্রোডাক্ট কিনে। তো আমরা এখান থেকে আবার অ্যাডে চলে যাব। আবার ওকে, আমরা আবার ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে ওকে, আমরা এখান থেকে আবার যে কোনো টাইপের অ্যাড দিব, সেটা আমাদের ব্যাপার। আমরা জাস্ট টপিক অ্যাড দিচ্ছি এখন। এক্ষেত্রে কনভার্সন, ই কমার্স ওয়েবসাইট মানে প্রোডাক্ট সেলের জন্য হলে অবশ্যই কনভার্সন দিবেন, ঠিক আছে। ও প্রোডাক্ট সেলের জন্য মানুষ কনভার্সনটাই দিয়ে থাকে এবং এটাই বেস্ট। ওকে, আমরা কন্টিনিউ করে দিব। তো এখান থেকে আমরা অ্যাড টাইপ যেটা, যার যেটা প্রয়োজন সে সেটাই করবে। আপনি ডাইনামিক অ্যাড দিতে পারেন, অফার অ্যাড দিতে পারেন। কনভার্সন অ্যাডের ক্ষেত্রে অবশ্যই আপনার পিক্সেল সেটআপ থাকতেই হবে, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং পার্সেজ কনভার্সন যে কোডগুলো আছে সেগুলোও কিন্তু আপনার ওয়েবসাইটে থাকতে হবে, ঠিক আছে। আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনার কনভার্সন কোনটা। সাপোজ ধরেন আমি এখান থেকে সিলেক্ট করে দিব পার্সেজ, তাই না, আমাদের পার্সেজটা, তাহলে কতগুলো পার্সেস হচ্ছে আজকে সেটা দেখতে পারবো আমরা। তো যাই হোক, এটা আমাদের আজকে বিষয় না। আজকে বিষয় হচ্ছে এখন আমরা এখান থেকে যে কাস্টমার অডিয়েন্সের কাছে চলে যাবো। এবার আমরা মূলত এখানে এই যে ডিটেলস টার্গেটিং এর মাধ্যমে আমরা অডিয়েন্স টার্গেট করি। এখান থেকে আমরা বয়স সিলেক্ট করি, লোকেশন দিই, বয়স দিই, এজ দিই, এবং এখান থেকে আমরা ডিটেলস টার্গেটিং করে দিই। বাট আমরা কাস্টমার অডিয়েন্সের মাধ্যমে আমরা এখান থেকে এই যে এখানে ক্লিক করব। এই যে দেখেন আমরা যে তিনটা জিনিস তৈরি করেছি, তিনটা চলে আসছে, জাস্ট ক্লিক করবেন এখানে, লুক লাইক এবং সেভ অডিয়েন্স। তো আমরা তিনটাই সেভ করেছি। লুক লাইকটা আসলে সেভ দিয়ে হয় নাই, কারণ যেখানে আমাদের পিক্সেল ছিল না সেজন্য এটা হয় নাই। তো পেজটা আবার সেভ দিলে হয়তো, তো পেজটা সেভ দিলে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওইটাই। তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম এটা, এরপরে আবার ক্লিক করবো, আবার ক্লিক করে আবার সিলেক্ট করবো, আবার ক্লিক করবো। যতগুলো আপনি টার্গেট করেছেন, রিটার্গেট করেছেন বা রিমার্কেটিং করেছেন, সবগুলোকেই আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমাদের কাজ শেষ। বাকি কাজ হচ্ছে আমরা যেভাবে কাজ করব, সে যেভাবে কাজ করার কথা ঠিক সেভাবেই আমরা কাজ করে যাব, ঠিক আছে। তো এখানে আমরা আবার বাকি কাজ হচ্ছে আমাদের যে বাকি অপশনগুলো যেভাবে আছে আমরা ঠিক সেভাবে এখান থেকে চাইলে ম্যানুয়ালি করতে পারি, ঠিক আছে, ম্যানুয়ালি করতে পারি আমরা এভাবে। এখান থেকে আমরা সবকিছু যেভাবে আছে থাকবে, কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমরা এখান থেকে আমরা আমাদের টার্গেট অডিয়েন্সগুলো ঠিক করে দিব, ঠিক আছে। সরি, এখান থেকে আমরা আমাদের অ্যাডের ছবি কন্টেন্টগুলো আমরা ঠিক করে দিব, দেন আমাদের ওকে। ওকে, আমরা আবার এখান থেকে আমাদের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সব কিছু করবো, সব ছবি টবি কন্টেন্ট দিয়ে আমরা অ্যাড দিয়ে দিব, ঠিক আছে। তো
তো এটা খুবই সিম্পল এবং খুবই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রিমার্কেটিং কীভাবে কাস্টমার অডিয়েন্স ধরতে হয় এবং কীভাবে সে অডিয়েন্স ধরে আমরা মার্কেটিং করতে পারি। ঠিক আছে, আর ক্যাটালগস হয়তো আপনারা ট্রাই করেছেন, ক্যাটালগ সেট এখানে আপনারা মোবাইল ফোন আপলোড করতে হবে, আপনারা আমাদের পণ্যগুলো আপলোড করবেন, আপলোড করে ক্যাটালগস একটু দিতে পারবেন। তো ক্যাটালগসের জন্য আসলে আমরা একটা দুটো প্রোডাক্ট আপলোড করলে হবে না, আমাদেরকে আরও অনেকগুলো প্রোডাক্ট আপলোড করতে হবে। ঠিক আছে, তো এখানে যেভাবে আছে সেভাবে থাকবে, সব কিছু যেভাবে আছে সেভাবে থাকবে, আমরা জাস্ট কি করব, কন্টিনিউ করে দেব। তো এই প্রোডাক্টগুলো অটোমেটিক চলে আসবে এখানে, প্রোডাক্টগুলো অটোমেটিক এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন প্রোডাক্টটা অটোমেটিকলি কিন্তু চলে আসতো। এখানে তো অনেকগুলো প্রোডাক্ট থাকতো, সবগুলো প্রোডাক্ট চলে আসতো। তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা খেয়াল করেন শপ নাও অটোমেটিক বা লিঙ্কগুলো অটোমেটিক চলে আসছে, তাই না? আচ্ছা, এটা না হলো, এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে যে এই যে এখানে কি লেখা আসছে, নোট 10 $800, তাই না? তো এখানে উপরে কোনো লেখা নাই কিন্তু, তাহলে আমরা এখান থেকে চাইলে এই যে সাপোজ ধরুন নেম সিলেক্ট করলাম, এগুলো ট্যাগ, এগুলোকে কি বলা হয়, ট্যাগ। দেখেন নেম চলে আসে, এই প্রোডাক্টের নাম চলে আসে, প্রত্যেকটা প্রোডাক্টের যতগুলো প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে নাম চলে আসবে এখন অটোমেটিক। এরপর আমি যদি চাই এটা প্রাইস কত দেবো, প্রাইস, তো দেখেন এটা প্রাইসও চলে আসবে এখানে, এই যে প্রাইস $800। এবং এটা যদি ডিসক্রিপশন, মানে এটা র্যাম রোম কত, ডিসক্রিপশন দিই, তাহলে এটা ডিসক্রিপশন আমরা প্রোডাক্ট আপলোড করার সময় যে ক্যাটালগে যা যা দিয়েছি এই যে চলে আসে, খেয়াল করছেন? তাহলে এভাবেই কিন্তু আমরা, এবং এখানেও আমরা রাখতে পারি কি, হচ্ছে হেডিং, এই যে এখানে কি থাকবে, এখানে আমরা প্রাইস দিয়ে রাখতে পারি যাতে করে মানুষ প্রাইস দেখে। এখন নোট 10 এর পরে প্রাইস চলে আসবে $800। দেখেন নোট 10 এর পরে $800 চলে আসছে। আমি চাইলে এখানে একটা ওকে, তো এভাবে আমরা ডিলিট করে স্পেস দিতে পারি। আমরা এখানেও আমরা যে কোনো জিনিস চাইলে বসাতে পারি। তো ফ্রি শিপিং দিয়ে দিলাম, এই যে ফ্রি শিপিং চলে আসছে। তো আমরা ট্রাইপ করে দিয়ে দিবে, তাদের ট্যাগগুলো ইউজ করতে পারি। এখানে মজার বিষয় হচ্ছে ট্যাগ, এগুলো ক্লিক করলে আমরা ট্যাগগুলো ইউজ করতে পারি। আমরা প্রোডাক্ট আপলোড করার সময় যে ট্যাগগুলো দিয়েছি, যে ভ্যালুগুলো দিয়েছি, এগুলো হচ্ছে ভ্যালু বলা যায়। তো সেই ভ্যালুগুলো এখানে শো করে, এখানে সেই ভ্যালুতে যে লেখা থাকবে সেটা, সেই ভ্যালু নামটা সিলেক্ট করলে, যেমন প্রোডাক্ট নেম, তাহলে ওখানে আমরা প্রোডাক্টের যে নাম দিয়েছি সেটাই চলে আসছে 10। প্রোডাক্ট প্রাইস $800, এগুলো প্রোডাক্ট ডিসক্রিপশন, ওই তো র্যাম দিয়েছি আমি, রোম দিয়েছি, এগুলোই। তো এরপরে এইভাবে সব কিছু দিয়ে আমরা কনফার্ম করবো, এভাবে আমরা ক্যাটালগসও কী করতে পারি, মার্কেটিং করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই, কারো কোনো সমস্যা থাকার কথা না। এই বিষয়গুলো এখন আপনাদের কাছে একদম পুরনো হয়ে গেছে বলতে পারেন। এক সপ্তাহ 7-8টা ক্লাসে অনেক কিছু আপনাদের জানতে পেরেছেন ফেসবুকের উপর। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ চ্যাটবোর্ডের জন্য আমি আজকে একটা টিউটোরিয়াল দিয়ে দিব আপনাদেরকে, আপনারা ওটা দেখে নেবেন। ঠিক আছে, চ্যাটবোর্ডের জন্য আমাদের আলাদা পেজ, আলাদা একটা আইডি লাগবে। তো আমার কাছে আলাদা কোনো আইডি আপাতত নাই, আপনারা ওইটা দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের ক্লাসটা আপনারা আসলে বুঝতে পেরেছেন। কারো যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে বলবেন। আগের ক্লাস, ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবেন। অনেক অনেক কিছু দেখাইছে আজকেও, মানে অ্যাড দেওয়ার যত সিস্টেম আছে সব দেখানো হয়েছে আপনাদের। অ্যাড দেওয়ার সিস্টেম আর বাকি রাখিনি তেমন। ঠিক আছে, আমার মানে যা দিয়ে মানুষ অ্যাড দেয় সব দেখানো শেষ। 7-8টা ক্লাস হচ্ছে, 7টা ক্লাস হচ্ছে, বুঝেন। ফেসবুকের উপর সাধারণ কিছু দেখাই না, অনেক কিছু দেখাইছি আপনাদেরকে। হ্যাঁ আমার নেট ঠিক আছে, কারণ আমার নেট ব্লু সাইন মানে 100 ওকে, যখন রেড হয়ে যাবে তখন নেট দুর্বল। তো ওকে, আজকে এই পর্যন্তই। আমি আল্লাহ হাফেজ।